মায়েরা জানে অত আমার স্বামীর বা আমার সন্তানের কোন লক্ষণ হইতে যাচ্ছে। মানে না জানে আব্দুল্লাহ বাণিজ্যে গেছে, মানে না আব্দুল মুতালিবের কাছে বলেছিল, বাবা আমি স্বপ্নে দেখেছি আমার নাকের ফুলটা পড়ে গেছে, হারিয়ে গেছে, খুঁজে পাইলাম না, আমি স্বপ্নটা কি দেখলাম, আমার তো ভালো লাগলো না। আব্দুল মুতালিব আমার মা আমেনাকে বলল, আমেনা গো তুমি কাবা ঘরের পাশে চলে যাও, কাবার মালিকের কাছে গিয়ে প্রার্থনা করো যেন তোমার আব্দুল্লাহরে আল্লাহ ভালো রাখে। কাবা ঘরের পাশে গিয়ে মা আমেনা যখন দাঁড়িয়েছে, আর ওই মুহূর্তে কাবা ঘরটা আমার মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। যখন এই কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে, আর ওই মুহূর্তে মা আমেনা বলতেছিল, মালিক আমি কি এমন অপরাধ তোমার দরবারে করলাম যে তোমার ঘরের পাশে আসলাম তোমার কাছে তোমাকে তোয়াব করার জন্য, তোমার ঘর তোয়াব করার জন্য, অথচ তোমার ঘর আমার দিকে ঝুঁকে পড়ে। কাবা ঘর বলছিল, মালিক আমার মুখের জবানটা খুলে দাও, আমার মনের কথাটা আমার আমেনার সাথে বলি। কাবা ঘরের জবান খুলে গেছিল। কাবা ঘর বলেছিল, আমেনা রে তুমি কি জানো আমি তোমার দিকে ঝুঁকে পড়ি নাই গো মা, আমি এর জন্য তোমার দিকে ঝুঁকে এমনিতেই পড়ি নাই, আমি পড়েছি এর জন্য আমি যেমন তোমার কাবা, তুমি যেমন আমাকে তোয়াব করার জন্য এসেছো, ঠিক তোমার গর্বে হচ্ছে আমার কাবা। তোমার গর্বে হচ্ছে আমার কাবা, আমি তারে তোয়াব করার জন্য, তাকে ভালোবাসার জন্য আমি আমার মাথাটা নত করে দিয়েছি। ওইখানে বলেছে, নবী আমার কাবারও কাবা, নবী আদম ও শফির বাবা। বাবা হচ্ছে দরজা, যার মধ্যে নূরে মুহাম্মদ বিকশিত হয়ে যায়, সেই দরজা দিয়ে প্রবেশ করলেই তাকে বাবা বলা হয়। যার জন্য আমার মাওলা আলীকে বাবা বলতো, ওয়ালি বাবু হা। আমার নবী বলছে, আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। আমার নবী বলছে, আমি হচ্ছি ইলমের শহর, আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তোমরা যদি আমার ইলমের শহরে পৌঁছাইতে চাও, আমার আলীর দরজা দিয়ে প্রবেশ করো। যার জন্য যে ওই দরজা দিয়ে প্রবেশ করেছে, আমার আলীর সাথে দেখা হয়েছে 2 বার, আমার নবীর সাথে দেখা হয়েছে 1 বার। যার জন্য আদম শফির বাবা, এটা জন্মদাতা বাবা না। আমি যে মিরাজ দেওয়ানকে জন্ম দিয়েছে, এটা এই বাবার কথা বলা হয় নাই, এটা হচ্ছে মহা বাবা, অর্থাৎ মহাজ্ঞান, মহা ঐশ্বরিক শক্তি মুকামকে বলা হয়েছে। যেই মুকামে প্রবেশ করলেই মুহাম্মদকে দেখা যায়। একটা গান করি আগে, তারপরে তার কিছু কথার জবাব আর একটু বাকি আছে। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। মহিলা ডাকিল জেহেল, দরজা খুলে দিল, আমার নবীকে বসাইল যত্ন করি। জেহেল কয়ে, তো রাত্রে গোপনে আসিলা কোন কারণে, আসিলা কোন কারণে, কও বাপিজা তুমি কইর না।
রাখিব আমি জনম ভরি যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি জেহাল কয় মদ আছে কই আরো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি ওই আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরমা সুন্দরী আমি এই সব দিয়া করব কি শুধু একটি কথা রাখো চাচা অনুরোধ করি এসব দিয়া করব কি একটি কথা রাখে আমার অনুরোধ করি বলে চাচাজি এই সব দিয়া করব কি একটি কথা রাখো চাচা অনুরোধ করি পর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কালেমা পড়লে আমি খুশি হইতে পারি কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীর পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি জেহেল এ কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীর পৃষ্ঠে মারে কয়েকটা বাড়ি জেহেলের পরিবারে হাতে পাথর ধরে বলে আজি মুহাম্মদকে দিব শেষ করি নবী রক্তে হইলেন সরোবর নবী হইলেন কাতর ধীরে ধীরে যাই নবীজি খাতিজার বাড়ি নবী রক্তে হইলেন সরোবর নবীজি হইলেন কাতর ধীরে ধীরে যাই নবীজি খাতিজার বাড়ি বাবা এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি ওরে এদিক বিবি খাতিজায় বসে কান্দে দরজায় স্বামী এত রাত্রে কোথায় যায় বুঝতে না পারি নবী কোথা হইতে আসিল খাতিজায় কি করিল রক্ত দেখা উঠল চিৎকার মারি নবী কোথা হইতে আসিল খাতিজায় কি করিল রক্ত দেখা উঠল চিৎকার মারি স্বামী বলেন একবার তাহার নাম নবী বলে চাচাই আমার মাইরা ছেবাড়ি নবী বলে চাচাই আমার মাইরা ছেবাড়ি খাতিজা মারছে তাতে দুঃখ নাই আবার আমি যেতে চাই দুঃখ নাই আবার আমি যাইতে চাই তারে বা কলকনি তারে পড়াইতে পারি
নবীজির গায় রূপে বিজলি চমকায় গিয়েছিল গেঞ্জি গায় জেহেলের বাড়ি তরুপ নবীজির গায় রূপে বিজলি চমকায় গিয়েছিল খালি গায় জেহেলের বাড়ি আমার তরুপ নবীজির গায় রূপে বিজলি চমকায় গিয়েছিল খালি গায় জেহেলের বাড়ি সাধক আলাউদ্দিন কাঁদতে বইয়া তুমি খোদার কাছে কইয়া তুমি খোদার কাছে কইয়া আলাউদ্দিন কাঁদতে বইয়া তুমি খোদার কাছে কইয়া আমার নিও নবী সাফায়াত করিয়া দরবারে আসছি মনটা খুইলা যদি দুইটা রাসূল প্রেমের কথা বলতে না পারি মনটা কি শান্তি লাগবে বাবা আমার নবী গর্ভে থাকতে তার বাবা হারিয়েছে 6 বছর বয়সে মাকে হারিয়েছে আব্দুল মুতালিবকে হারিয়েছে 9 বছর বয়সে আবু তালেব নবীকে ভালোবাসতো আবু তালেব একদিন ছেড়ে চলে গেছে সবচেয়ে প্রাণপ্রিয় স্ত্রী বিবি খাদিজা ছিল আমার নবীর প্রেমিক নবীকে ভালোবাসত মা খাদিজা যেদিন আমার নবীকে ছেড়ে চলে যায় আমার দয়াল নবী বলছিল আলী রে যেদিন আমার চাচা আবু তালেব ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে সেদিন আমার ডান হাতটা ভেঙে গেছে আর আজকে যে খাদিজা ছেড়ে চলে গেল আমার বাম হাতটা ভেঙে গেল আমার দয়াল নবী মা খাদিজার রওজার পাশে তাকে দাফন করে ওইখান থেকে উঠে আসে না আমার মা ফাতেমা জিজ্ঞেস করেছিল বাবা তুমি এইখান থেকে আসো না কেন কয় ফাতেমা রে খাদিজা যখন জীবিত ছিল তার সাথে আমি কিছু কথা দিয়েছিলাম আমি কিছু ওয়াদা করেছিলাম তার সাথে সেই ওয়াদাটা পূরণ না করা পর্যন্ত আমি যাইতে পারি না বলছে কি ওয়াদা দিয়েছিল বলছিল এটি এখন বলা যাবে না তোমার পরে বলি আমি আমার নবী বৈশা রয়েছে মনকির নাকির ফেরেশতা আইছে মা খাদিজার কাছে আমার নবীরে দেখা বলে আপনি এনে বৈশা রয়েছেন কে আমার খাদিজা জীবিত সায় আমার কাছে 3টা জিনিস চেয়েছিল একটি হচ্ছে আমার খাদিজা যেদিন মারা যাবে সেদিন যেন আমার খাদিজাকে আমার পরনের জামা দিয়ে যেন আমি আমার খাদিজাকে দাফন করি দ্বিতীয়বার আমার কাছে আরেকটি জিনিস চেয়েছিল যেদিন আমার খাদিজাকে কবরে নামাবো হবে সেই কবরের মধ্যে যেন আমার পিষ্টটা আগে ঠেকাই তারপরে যেন আমার গায়ে বেয়াদবি মাফ করবেন বাবা আমি আগেই বলছি নবীর প্রেমে কথা বললে দুনিয়াদারি কিছু মনে থাকে না ক্ষমা করবেন আমাকে আমার দয়াল নবী বলছিল যে খাদিজা রে আমি কথা দিচ্ছি তোমাকে যখন কবরে নামানো হবে আমি মুহাম্মদ তাকে ওই কবরের মধ্যে শুইব তারপরে তোমার ওই কবরে নামাবো আর মুনকির নকির ফেরেশতা যখন আসবে আযাব নিতে হিসাব নিতে আমার খাদিজা বলছিল আমার হিসাবটা আপনি দিয়ে দিয়েছেন
আমার নবী বৈশাখ আল্লাহ জিব্রাইলে পাঠাইছে। জিব্রাইল আমার নবী এনে বৈশাখ থেকে তারে যেতে কা বলো। জিব্রাইল আর সাল্লাম নবী আপনি বৈশাখেছেন, আমি কথা দিচ্ছি না। আমার খাদিজার কাছে যখন ফেরেশতা আসবে হিসাব নেওয়ার জন্য, আমি হিসাবটা আমি দিয়ে দিব। আমার আল্লাহ বলতে, জিব্রাইল তুমি আমার দীনবন্ধুকে বলো, তুমি আমার দীনবন্ধুকে বলে দাও, যেদিনকে আমার দীনবন্ধুর কাছে খাদিজা বলেছিল যে নবী গো আমি মরার পরে যেন আমার কবরের মধ্যে যদি হিসাব হয় সেই হিসাবটা আপনি দিয়ে দিয়েন। সেই দিন হইতে ওই খাদিজার কবরের হিসাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। সেদিন হতে আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। একটা গান আছে, ওরে কি দিলে তুই কবিরে দেবার মতো কি আছে আমার, কি দিলে তুই আমার বান্ধব, দেওয়ার মতো কি আছে আমার এই অন্তরে। দিলে তুই ছবিরে রে, আজ কি দিলে তুই ছবিরে আমার দিন বন্ধু, ওরে দেওয়ার মতো কি আছে আমার। বন্ধুরে কখন ভাবি তুমি আমার, কখন ভাবি আমি তোমার, আবার কখন ভাবি আমার হৃদয় বিনার তার। ও বন্ধুরে কখন ভাবি আমি তোমার, কখন ভাবি তুমি আমার, কখন ভাবি হৃদয় বিনার তার। বন্ধুরে কখন ভাবি তুমি আমার, আবার কখন ভাবি আমি তোমার, আবার কখন ভাবি আমার হৃদয় বিনার পাগল আমি সকল দিয়ারি লেন্টাই আমি দেবার মতো কি আছে আমার, কি দিলে তুই
দীনবন্ধুরে আমার মান কুলমান দিলাম তোরে, শূন্য দেহ রইল তোরে, এই দেওয়ার বাকি কি আছে আমার আমার মান কুলমান দিলাম তোরে, শূন্য খাঁচা রইল তোরে, দেওয়ার বাকি কি আছে আমার, আমি মান কুলমান আমি দিলাম তোরে, শূন্য দেহ রইল তোরে, আমার দেওয়ার বাকি আর কি আছে আমার। ও পাগল রে সাধক পিয়ারি চাল কই চাই তোর দয়া রে বন্ধু, পিয়ারি চাল দেওয়ার মতো কি আছে আমার, তুই দেওয়ার মতো কি আছে আমার, আমি দিলাম তোরে, আমার শূন্য দেহ রইল পরে, আর দেওয়ার বাকি কি আছে আমার। ও বান্ধব রে মান কুলমান দিলাম তোরে, শূন্য খাঁচা রইল তোরে, দেওয়ার বাকি কি আছে আমার, ও বান্ধব রে। আমি মান কুলমান দিলাম তোরে, আমার শূন্য খাতা রইল তোরে, দেওয়ার বাকি আর কি আছে আমার। ও বান্ধব রে সাধক পিয়ারি চাল কই চাই তোর দয়া যার সাথে যে প্রেম করে সে জানে প্রেমের কি যে জ্বালা। হে বন্ধুর প্রেমে আরেক বন্ধুর হৃদয় পুইরা হয় রে কালা।
অনেক সময় দেখবেন মার সাথে সন্তানের প্রেম হয় না, বাবার সাথে সন্তানের প্রেম হয় না। আমি যখন ছোট ছিলাম, আমার মায়ের আঁচল ধরে থাকতাম ছোটবেলা। বাবার সাথে মায়ের ঝগড়া লাগলেই আমি মার কাছে গিয়ে থাকতাম। মার সাথে আমার একটা প্রেম ছিল না। মা তো চলে, আমার তো নিল না, বাবাও চলে গেল, চলে নিল না। ওই যে একটা গান আছে, কার প্রেমে জিয়া রইলা রে, আরে ও আমার লঙ্কা রে, ওরে তুমি কার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। রইলা রে, আরে ও আমার সদর চারে বান্ধব কার বুকে ঘুমাইলা বন্ধু, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। ওরে কার প্রেমে জিয়া রইলা রে, দয়াল রে, কার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে। প্রেম শিখায়া মায়া দিয়ারে, আরে ও আমার লঙ্কা রে, ওরে বন্ধু পাগল বানায়া বন্ধু পোড়াইয়া মারো প্রেমা গুনে, পোড়াইয়া মারো প্রেমাগুনে, পোড়াইয়া
বান্ধ পাগল বানায়া লেংটারে পুরাইয়া মারো প্রেমা গুনে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে দীনবন্ধুরে দীনবন্ধুরে আমার দীনবন্ধু দীনবন্ধু আমার ল্যাংটা আমার দীনবন্ধুরে ও বন্ধুরে কহিতে না পারি জ্বালারে আরে ও আমার বান্ধবরে করে আমি সহিতে না পারি জ্বালারে কি জ্বালাই যে জ্বলি নিশি দিনে কি জ্বালায় যে জরি নিশি দিনে কি জ্বালায় যে জরি নিশি দিনে কহিতে না পারি জ্বালারে আরে ও আমার লেংটারে ওরে আমি সহিতে না পারি জ্বালারে কি জ্বালাই যে জ্বলি নিশি দিনে আমার কথা নাই কি তোমার ওরে কার প্রেমে জিয়া রইলা রে দরদি কার বুকে ঘুমাইলা দয়াল রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে এখন আমার দারুণ সময় আরে ও আমার ভান্ডারি ওরে আমার তুমি যা করলাই মনে বন্ধু রে প্রেম বিরোহী
আমার দারুণ সময় রে ও আমার রে ওরে বান্দর পরজালয় মনে বন্ধু রে রহি কয়া কাছে মানে রে বিরোহী কয়া কাছে মানে রে ওরে কার প্রেমে দিয়া রইলা রে আরে ও আমার দয়াল রে ওরে বন্ধু কার বুকে ঘুমাইলা আমার বন্ধু রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে তোমার মিরাজের কথা নাই কি তোমার মনে ধন্যবাদ বিরাজমান ভাইকে তার বিরহ বিচ্ছেদ গাওয়ার জন্য। তার বিরহ বিচ্ছেদ গানে মুগ্ধ হয়ে আমাদের মাদার কমিটি সভাপতি সাহেব নেওয়াজ আলী মেম্বার তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। এর পাশাপাশি মাদার পরিচালনা কমিটির সদস্য জনাব মোহাম্মদ হানিফ মেম্বার সাহেব আরো 500 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করলেন। আমাদের ফার্নিচারের দোকানের মালিক আবুল হোসেন তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর মুক্তাবাকে আমি অনুরোধ জানাচ্ছি, মিরাজ ভাই যেখানে গান গাচ্ছে আমি সেই স্কেলে সেখানে গান গাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আর কোনো প্রশ্ন করা হয় নাই, 3টা বাজে রাত্র, এখন ভাব মতো গায়ে গেলে হয় কি কোন, তাই না? সময়টুকু আছে আমাদের, ভাবে 2-4টি কথা বা ভাবে 2-4টি গান গিয়ে যেন আমরা রাত্রে কাটাই দিতে পারি। ধন্যবাদ। ঠিক আমাদের 2 মেম্বার সাহেব, আমাদের নওয়াজ আলী মেম্বার সাহেব এবং আমাদের হানিফ মেম্বার সাহেব 500 করে 1000 টাকা দিয়েছেন, ধন্যবাদ। এবং আরো এক বাবাজি আরো 100 টাকা দিয়েছেন। সবার প্রতি ভক্তি সালাম রইল। আসসালামু আলাইকুম। ঘরে গরু বাইরে গরু পাগল হয়ে গেছে।
চমৎকার পরিবেশ দিচ্ছেন আপনারা এবং সুন্দর গান গাইলেন মিরাজ ভাই। যেহেতু পালা নাই, একটি আমার মন থেকে গান করে পরে দুটি বিচ্ছেদ গান করব। মল্লিক শাহ দরবারে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, 2 দিন বিচার গান আর 1 দিন হলো লালন গান। অনেক রকমের গান আপনারা শুনেছেন, শুনছেন। এই গানে জ্ঞান হয়, জ্ঞানে আল্লাহর ধ্যান হয়, ধ্যানে হয় আল্লাহর দিদার। তাই আমরা দয়ালের দরবারে এসেছি আদবের সহিত, যেন সবাই যার যার বাড়ি পর্যন্ত যেতে পারি, বাড়িতে যেতে পারি, এটাই মালিকের কাছে চাওয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো একটা গান করি, তারপরে আরো 2টি বিচ্ছেদ গান করব। প্রথমে একটি বর্তমান দেশের বর্তমান যে অবস্থা, আমার কিয়ামতের আলামত তো ঘটতেছে, আমরা দেখতেছি। কিয়ামত কবে হবে আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, যদিও তার আগে তো কিছু আলামত ঘটে। আজ পেপার পত্রিকায়, মোবাইল খুললেই দেখি বিভিন্ন জায়গায় এমন কিছু কাজ হয় যেগুলো দেখে মনে হয় যে কিয়ামত আর বেশি দূরে নাই। সেরকম একটি গান শাহনূর সরকার শ্রদ্ধেয় তিনি লিখেছেন, আমি সে গানটি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনস্তত্ব নাই, ও ভাই রে নাই, মানুষের মনস্তত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ,
একটি গানের জন্য এক মুরব্বী বলেছিল, জ্বালায় জ্বালায় অঙ্গ জলে। বিচ্ছেদ গানটা করি, তারপর আরেকটি বিচ্ছেদ গান করব। চমৎকার আকাশ দান সাহেবের একটি গান করলেন, আমার কথা নাই কি তোমার মনে। Yeah.
ধন্যবাদ মুক্ত আপাকে তার বিরহ বিচ্ছেদ গান গাওয়ার জন্য। তার বিরহ বিচ্ছেদে গানে মুগ্ধ হয়ে মাদার কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নওয়াজ আলী মেম্বার তাকে 500 টাকা পুরস্কৃত করলেন। তার পাশাপাশি মাদার পরিচালনা কমিটির জনাব মোহাম্মদ হারিম মেম্বার আরো 500 টাকা দিলেন। খাদেমের পক্ষ থেকে মাদার খাদেম মোরাব মিয়া তাকে 100 টাকা দিলেন। মাদারের খাদেম মাদারের খাদেম গাজী মিয়া তাকে আর 100 টাকা দিলেন। আমাদের ফার্নিচারের দোকান মেঘনা নদীর পারে আবুল হোসেন তাকে আরো 100 টাকা দিলেন। ধন্যবাদ সকলকে। আরেকটি বিচ্ছেদ গান করে এখানে অনেক মায়েরা আছে, মায়ের একটি গান করবো। এই মিনতি করিয়া বন্ধু ছাইরা যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। এই মিনতি করিয়া বন্ধু ছাইরা যাইও না,
আমরা সকলেই বাবা মার সন্তান। না ওরা অন্য কিছু করছে। সেদিকে লক্ষ্য রেখে বিজয় সরকারের একটি মায়ের গান গাইতে হয়। তোমরা নি দেখা তলে
লজ্জাপতি
তোমরা দেখেছ কথায় ভাষায় ভুল হলে ক্ষমা করবেন সকলে। হায়াতে মোলাকাত, বেঁচে থাকলে হবে সাক্ষাৎ। ভাই কয়েকটি গান করবে, তারপর আমরা বিদায় নিব। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে আপনাদের সাথে কোথাও না কোথাও। আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে।